আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো একটা দারুণ জিনিস, নাম হলো 775 মোটর। অনেকে হয়তো নাম শুনেছেন, আবার অনেকেই হয়তো বা প্রথমবার দেখছেন। তবে যেটাই হোক না কেন, আমি নিশ্চিত আজকের এই ভিডিও দেখার পরে আপনারা এই মোটর নিয়ে পরিষ্কার একটা ধারণা পাবেন। এই মোটর ছোট দেখতে হলেও এর পাওয়ার আর গতি দেখে যে কেউ অবাক হবে। এটা 12 ভোল্টে চলে আর প্রতি মিনিটে প্রায় 21,000 বার ঘুরতে পারে, মানে চোখের পলকে হাজার হাজার বার ঘুরছে। যারা মোটরের কাজ করেন তারা হয়তো জানেন এটা অনেক বেশিই গতি হয়ে থাকে। এই মোটর সাধারণত ডাই প্রজেক্ট মেশিনারি বা পাওয়ার টুলসে ব্যবহার করা হয়। তবে আজকে আমি আপনাদের দেখাবো এই মোটর আসলে কতটা শক্তিশালী। চলুন এখন দেখি মোটরটা অন করলে কি হয়। দেখুন, আমরা এখানে 12 ভোল্ট কিন্তু ইনপুট দিয়েছি। আমাদের দেওয়ার সাথে সাথে যেই সুইচটা আমরা অন করলাম, আমাদের মোটরটা কিন্তু আমার হাত থেকে লাফিয়ে পড়ে গেল। মানে এটার অনেক স্পিড, সেজন্য আমার হাতে আমি সেভাবে ধরতে পারি নাই, সেজন্য আমাদের মোটরটা কিন্তু পড়ে গেছে। তো এবার আমি একটা ডিসি ভোল্ট মিটার বা অ্যাম্পিয়ার মিটারের মাধ্যমে আমি আপনাদের দেখাই এই জিনিসটা আসলে নর্মাল অবস্থায় কত অ্যাম্পিয়ার খায়, আর এটা আমি যখন একটু লোড দেবো বা কোনো কিছুর সাথে একটা প্রেশার দিব তখন আমাদের এই মোটরটা কেমন কারেন্ট খাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই মোটরটা নর্মাল অবস্থায় প্রায় 1.8 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট খাচ্ছে। মানে আমাদের এখানে 1800 মিলি অ্যাম্পিয়ার মতো কারেন্ট খাচ্ছে, যা কিনা অনেকখানি। এবার আমরা মোটরের শেফটের সাথে প্রেশার দেবো, মানে একটু জোর করে চেপে ধরবো কোনো কিছুর সাথে। এখন দেখুন যে আমি এখানে চেপে ধরলাম, সাথে সাথে আমাদের মোটরটা কিন্তু অনেকখানি অ্যাম্পিয়ার টানতেছে। তো বন্ধুরা আমরা যে এখানে একটু চেপে ধরলাম, সাথে সাথে আমাদের মোটরের অ্যাম্পিয়ারটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমাদের এখানে মোটরটা কিন্তু প্রায় 4 অ্যাম্পিয়ার পর্যন্ত ইনপুট নিচ্ছে। মানে আমাদের মোটরটা কিন্তু খুবই ভালো পরিমাণে একটা কারেন্ট নিচ্ছে। এখানে আমরা যদি এখানে ড্রিল মেশিন ব্যবহার করতাম তাহলে এখানে 8 অ্যাম্পিয়ার বা 10 অ্যাম্পিয়ার চলে যেত, যা কিনা অনেকখানি। সেজন্য এই মোটরটাকে একটা রাক্ষসী মোটর বলা হয়। যারা কিনা ভালো ব্যাটারি ছাড়া এই মোটরটা কিন্তু আপনারা রানিং করতে পারবেন না। তো বন্ধুরা এই টেস্ট থেকে আমরা বুঝতে পারি মোটরটা লোড নিলে কেমন আচরণ করে। এখন আসি এর বেয়ারিং নিয়ে। এই মোটরের ভেতরে আছে ডাবল বেয়ারিং, একটা সামনে একটা পেছনে। এর সুবিধা হলো মোটর অনেক স্মুথভাবে চলে, লোড নেওয়ার ক্ষমতা বেড়ে যায় আর দীর্ঘদিন টিকে থাকে। অনেক সিঙ্গেল বেয়ারিং মোটর কিছুদিন ব্যবহার করলে আওয়াজ করে, শ্যাফটে লুজ হয়ে যায়, কিন্তু মোটর 775 মোটরের সেই সমস্যা নেই। এই মোটরের ভিতরে একটা ছোট পাখা আছে, এই মোটর শেফটের সাথেই লাগানো। যখন এই মোটরটা প্রচণ্ড জোরে ঘোরে তখন এই পাখাটাও কিন্তু এর সাথে সাথে প্রচণ্ড জোরে ঘোরে, যার ফলে ভিতরের যে গরম বাতাসটা কয়েলের ভিতরে, সেই গরম বাতাসটাকে সে বাইরের দিকে ঠেলে দেয়, যার ফলে আমাদের এই মোটরটা কিন্তু খুব বেশি একটা গরম হয় না। মোটরটা কিন্তু অনেকক্ষণ রানিং থাকলে তখন একটু গরম হয় বা অনেকখানিও হয়ে যায় গরম। যখন আমরা ভারী লোডের কাজ করব, যখন 8 বা 10 অ্যাম্পিয়ার কিন্তু আমাদের মোটরটা যখন লোড নিবে, তখন কিন্তু আমাদের এই কুলিংটা কিন্তু সেই সময় খুব একটা কাজ করবে, কিন্তু সেইভাবে আর কাজ করবে না। তখন আমাদের কিন্তু এই মোটরটাকে কিছুক্ষণ রেখে রেখে কাজ করতে হবে, যার ফলে আমাদের মোটর কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যাবে। আমি আপনাদের এই কুলিং ফ্যানটাকে কেমন স্পিড এটা বোঝানোর জন্য আমরা এখানে কিছু কাগজের টুকরো রেখেছিলাম। দেখেন আমাদের কাগজের টুকরো কিন্তু খুব দ্রুত উড়ে যাচ্ছে, যার ফলে আমরা বুঝতে পারছেন যে আমাদের এই মোটরের কুলিং যে ফ্যানগুলো, এই ফ্যানটা কিন্তু খুবই পাওয়ার, মানে খুব বাতাস ফোর্স করে বাতাসটাকে বের করে দেয়। এখন আসি এই মোটর দিয়ে কী কী বানানো যায়। এই 775 মোটর দিয়ে আপনি বানাতে পারবেন ড্রিল মেশিন, কাটা করাত, ইলেকট্রিক সাইকেল, জুসার বা ব্লেন্ডার, বা ছোটো ছোটো ডাই প্রজেক্টে। মানে এই একটি মোটর দিয়েই অনেক রকম কাজ করা সম্ভব হয়ে থাকে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখলাম নর্মালি চালালে মোটরটা কেমন কারেন্ট খায়, লোড দিলে কারেন্ট কেমন খায়, কত অ্যাম্পিয়ার খায়, এবং এর ডাবল বেয়ারিংয়ের সুবিধা, আর ভেতরে পাখা যে কুলিং সিস্টেম সেটা কেমনভাবে কাজ করে। এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন 775 মোটর আসলে একটা পাওয়ারফুল জিনিস। আর ইনশাল্লাহ সামনের ভিডিওতে আমি দেখাবো কীভাবে এই 775 মোটর দিয়ে একটা ড্রিল মেশিন বানানো যায়। তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যেন ভিডিওটা মিস না হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্টে জানান আপনারা এই মোটর দিয়ে কী বানাতে চান। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। টাটা, আল্লাহ হাফেজ।